এই ভিডিওটি দেখার পর তুমি যে কোনো প্রজেক্ট বানাতে পারবে। তো দেখতেই পাচ্ছেন আমি একটি পিসিবি নিয়েছি। এই পিসিবিটি আমি কিভাবে বানাতে হয় সেটি আমি পুরোটি দেখাবো, মানে ইচিং করতে হয়, মানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তার জন্য আমি একটি এই যে ফটো পেপারে প্রিন্ট আউট বের করেছি, ঠিক আছে। আর তো দেখতেই পাচ্ছেন আমি একটা ইউটিউব থেকে আমি এটা কপি করে বের করেছি, ডাউনলোড করেছি পিডিএফটা, টেকনিক্যাল মিরাগন। আর হচ্ছে আমি এই যে পিসিবি বোর্ডটি, এটি আমি পুরো ইচিং করে আমি দেখাবো কিভাবে কি হয়। তার জন্য আমি একটি এই বোর্ড আমি নিয়েছি, এটি 4440 বোর্ড। তো দেখতে পাচ্ছেন এই যে স্ট্যাক গুনি কপারের, এটাও সেম টু সেম একটা কপার প্লেটই ছিল, এই যে এরম, মানে পুরোটাই যেমন এটা হচ্ছে কপার, আর এটা হচ্ছে ইচিং করে এটা পুরোটাই বের করে নিয়েছে, মানে এই কপারগুনি, ঠিক আছে। এরম ধরনের আমি একটা বানাবো, ঠিক আছে এটা। আর এটা হচ্ছে একটা আমি অ্যাম্পলিফায়ার বানাতে চলেছি, এটা 400 ওয়াট বেসিক্যালি। তো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এটা সাইডে একটু রেখে দিচ্ছি। একটা পিসিবি বানাতে গেলে বেসিক্যালি আমাদের বেশিরভাগ ব্যবহার হয় একটা আয়রন। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আয়রন, ঠিক আছে, এটা বাজাজ কোম্পানি, ঠিক আছে। আর হচ্ছে আমাদের একটা কাঁচি তো অবশ্যই প্রয়োজন, আর এটি কাটিং করার জন্য এই পিন আউটটি, আর এই যে পিসিবি এটা তো লাগবে। আর লাগবে এটা ইচিং করার জন্য একটা অ্যাসিড লাগবে, তার নামটা হচ্ছে ফেরিক ক্লোরাইড, ঠিক আছে। তো শুরু করা যাক ইচিং। তো প্রথমে আমি এই প্লেটটি আমি ভালো করে মুছে নেব। অবশ্যই খেয়াল রাখবেন যাতে এটা ইয়ার উপরে বালি না থাকে, ঠিক আছে, একটু যেমন না বালি না থাকে, না হলে পুরো সার্কিটটি গড়বড় হয়ে যাবে। তা আমি একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, কারণ এটা অনেক বড় একটা পিসিবি, এটা নষ্ট হয়ে গেলে আর কিছু এটা কাজে লাগবে না। আর আমি নিয়ে নেব এই যে ডায়াগ্রাম পিন আউট, আর এটা আমি ফটো পেপারে পিন আউট করেছি। তো দেখতেই পাচ্ছ আমাদের কাগজটি টোটালি বোঝ করানো হয়ে গেছে ঠিক মাপে মাপে। আর এটা লাইটের অত জোর, মানে পরিমাণটা জোর আছে বলে অত বুঝতে পারা যাচ্ছে না। তো ঠিক আছে, আমি একটু হালকা হালকা করে ঘষে নেবো এটা, আর বেশি জোর ঘষা চলবে না, প্রথমে খুব আস্তে আস্তে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, তাহলে মাথায় কিছুই ঢুকবে না, ঠিক আছে। আমি এক সাইডটা পুরো বস করে নিয়েছি, আর এগুলো মানে সাবধানে করতে হবে, ঠিক আছে, নাহলে পুরো পিসিবি বোর্ডটা নষ্ট হয়ে যাবে, মানে কাজটাই বেকার হয়ে যাবে, ঠিক আছে। আস্তে আস্তে করে আমি ঠিক আছে, আমি হালকা হালকা করে ঘষছি। আর এই কাজগুলি খুব সাবধানে করতে হবে, ঠিক আছে, কারণ আয়রনে যদি একবার যদি কারেন্ট ঢুকে যায়, ঠিক আছে, শর্ট খাওয়ার বেশিরভাগটাই রিক্সের বটে। আর অবশ্যই একটু সাবধানে করবেন। আয়রনটা আমার ভালো না, তাও দেখিয়ে দিচ্ছি আমি।
ঠিক আছে। তো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন আমাদের টোটালি হিট দেওয়া হয়ে গেছে এই পিসিবিটি। তো এখন আমি এই যে এই পেপারটি আমি উঠিয়ে নেবো আস্তে আস্তে, ঠিক আছে। তো আমার আয়রনটা খুবই বাজেভাবে কাজ করেছে, ঠিক আছে। তো একটু ঠান্ডা হোক, তারপরে আমি দেখছি। আর এটি কিন্তু একটি 400 ওয়াটের অ্যাম্পলিফায়ারের জন্য বানানো হয়েছে। এরপর আমি ফেরিক ক্লোরাইডে আমি ডুবিয়ে দেবো। তো পুরোটি কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে। হ্যাঁ, দেখানো আমি না করে দেবো। বন্ধ করে।